স্বপ্নের মতো লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে। ঠিক আছে, তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। খুব দুঃখের বিষয়, ইচ্ছে তো করছে এখান থেকে কিছু ধরে নিয়ে যাই। সব বড় বড় সাইজের মাছ। পশুপতিনাথ মার্কেটটা ঢোকা হলো না। আর আমার ড্রেসগুলো ভিজে গেছে, যেমন আমার শুটা ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, হাতের গ্লাভস ভিজে গেছে। দেখতে পাচ্ছ এই চা বাগানগুলো কি অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে আই লাভ মিরিক, আর সামনে দাঁড়িয়ে আছে আমার চেনার। প্রথম লুক হচ্ছে রেড, এছাড়াও কিন্তু অনেকগুলো লুক রয়েছে। এন্ট্রি করনা পড়েগা, এন্ট্রি করনা পড়েগা। দার্জিলিং কারা কারা আসবে দেখো, বেলা মাত্র 2-2:30 বাজে, তাতে কি পরিস্থিতি। আর এখন কুয়াশা পড়ার পরে যা লাগছে সত্যি অসাধারণ, পুরো একটা মেঘ এসে পড়েছে মনে হচ্ছে এখানে। তো এই হচ্ছে দার্জিলিং এর টাউন মল। সত্যি টাউন মলটা সত্যি খুব ভালো লাগলো। আর এখান থেকে এখন গাইস বেরিয়ে আমি যেতে চলেছি মিরিকের রাস্তায়। মিরিক থেকে ওদিকে পশুপতিনাথ, তাছাড়া রয়েছে ঘুম, এসব ভিজিট করে আমি বেরিয়ে যাব শিলিগুড়ির দিকে। তো এখান থেকে অন্য রুটে ডিস্টেন্স হচ্ছে প্রায় আমার 70 কিলোমিটার প্রায়। তো এখান থেকে পশুপতিনাথ হচ্ছে যেটা নেপাল বর্ডারে পড়ছে, সেটা হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার। তো এবার যাব আমি অন্য রুট দিয়ে সোজা শিলিগুড়ির দিকে। তো তার আগে যেসব জায়গা ভিজিট করা সেসব জায়গা আমি অবশ্যই ভিজিট করব। তো গাইস চলো এখান থেকে ব্লগটাকে আবার রিস্টার্ট করছি। আর এদিকে আমার পার্কিং জোন থেকে আমার বাইকটাকে বের করে এখনই আমি রওনা হয়ে যাচ্ছি। আর এখন হচ্ছে টাইম প্রায় 2টো। তো চলো বেশি দেরি না করে দার্জিলিং থেকে বেরিয়ে সোজা শিলিগুড়ির দিকে রওনা হওয়া যাক। আর সঙ্গে যেসব ভিউ পয়েন্ট আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছ এখানে সব বাইকগুলোকে পার্কিং করে রাখা হয়েছে। তো চলো গাইস এবার বেরোনো যাক এখান থেকে। তো গাইস মল টাউন থেকে বেরিয়ে মোটামুটি 20 মিনিট রাইড করার পরে, ঘুম স্টেশন পার করার পরে আমি এই মিরিক রোড নিলাম। আর এই মিরিক রোডে আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কুয়াশাটা কিরকম লেভেলে পড়েছে। তো এইভাবে রাইড করতে করতে এখন যাচ্ছি মিরিকের রোড, সোজা একদম একটা নতুন প্লেসে। সেই নতুন প্লেসটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো কোনটা প্লেস, কিরকম কি আছে না আছে। তো ব্লগটা আগে দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ দার্জিলিং এর কুয়াশা এই সময় মোটামুটি 8 থেকে 9 ডিগ্রি চলছে ওয়েদার। ওয়াও অসম লাগছে আমার। তোমাদের কেমন লাগছে? তোমরা ঘুরতে আসবে নাকি এই মৌসুমে? কমেন্ট বক্সে অবশ্যই জানাও। যারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটার মাধ্যমে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সাপোর্ট করে দিও গাইস। তো গাইস দেখো দেখো কি অবস্থা, দার্জিলিং কারা কারা আসবে দেখো, বেলা মাত্র 2-2:30 বাজে, তাতে কি পরিস্থিতি। রাত্রে কি হবে জানি না, কোনো কিছুই দেখা পসিবল হচ্ছে না। ও কি ডেঞ্জার ভিউ। ও আর ঠান্ডা অসাধারণ অসাধারণ, মেবি 7-8 ডিগ্রি হয়তো হবে। ও আর এখান থেকে মিরিক 30 কিলোমিটার। চলো গাইস চলো চলো, ব্লগটা আগে দেখতে থাকো, অনেকটা দেখে ফেলেছো, লাস্ট পর্যন্ত দেখাচ্ছি কি পরিস্থিতি হয়। আজকের রাইডটা মোটামুটি অনেকটা তখন পর্যন্ত ভালোই কাটলো। চলো আগে তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা লাইক করে না থাকলে ফটাফট একটা লাইক করে দাও। আর দার্জিলিংয়ে ঘুরতে আসবে নাকি এই মৌসুমে কমেন্ট বক্সে আমাকে জানিও। ও কি অবস্থা, সত্যি সো ডেঞ্জারাস। আর হ্যাঁ গাইজ একটা কথা, চাকা প্রচন্ড স্পিড মারছে, মনে হয় টায়ারে হাওয়া বেশি রয়েছে, একটু ব্রেক করলেই কিন্তু স্পিড মারছে। তো খুব সাবধানে তোমরা যদি পাহাড়ে আসতে চাও অবশ্যই টায়ারের প্রেশারটা ভালো করে ঠিক রাখবে, হাওয়ার প্রেশারটা। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই টায়ারের জন্য বিট থাকে। দেখতে পাচ্ছ কি অবস্থা, রাস্তা পুরো ভিজে একদম স্যাঁতসেঁতে হয়ে আছে। তো ডান দিকে গেল বিজন বাড়ি, আর সোজা এদিকে মিরিক যাওয়া যাচ্ছে। তো গাইস এখন বাজে বেলা 3টা, আর আমি আছি এখন সুখিয়াতে। ঘুম থেকে বেরিয়ে মোটামুটি আধা ঘন্টা রাইড করার পর
তো বেলা 3টায় পৌঁছলাম আমি এই সুখিয়া মার্কেট। আর সুখিয়া থেকে এসে আমি দেখতে পাচ্ছি এখান থেকে মিরিক হচ্ছে 25 কিলোমিটার, এখান থেকে সম্পূর্ণ ডাইরেকশন দিচ্ছে। আর শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 69 কিলোমিটার, ঠিক আছে। আর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছতে চলেছি পশুপতিনাথে। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দোকান রয়েছে, দোকানে মোমো খাওয়ার জন্য আমি এখানে দাঁড়ালাম। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার জেনারেল লুকটা কীরকম দিচ্ছে কুয়াশার মধ্যে। আর এই দিকটা যদি গাইস তোমরা দেখো একটু, এদিকে জঙ্গলটা, ওয়াও, মনে হচ্ছে একদম পুরো হলিউডের কি একটা সিন। সত্যি ও স্বপ্নের মতো লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে, ঠিক আছে। জানি না তোমরা ভিডিওতে কেমন ফিল নিচ্ছ, কিন্তু আমি বাস্তবে যেটা ফিল নিতে পারছি সেটা হচ্ছে অসাধারণ। সত্যি মনটা আজকে খুব খুশি হয়ে গেছে এই রাইডে আসার পরে, অসম লাগছে এরকম একটা ডেঞ্জার ঠান্ডা ওয়েদার। আর দেখো কি অবস্থা কুয়াশার, সত্যি খুব ঠান্ডা লাগছে। চলো গাইস এখান থেকে একটু মোমোর খেয়ে একটু পেটটা ভরে নিই, তারপরে এখান থেকে চলে যাচ্ছে পশুপতিনাথ। আর সেখান থেকে জাস্ট কিছুক্ষণ টাইম স্পেন্ড করেই কিন্তু আমি রওনা হয়ে যাবো শিলিগুড়ির দিকে, কেন কি শিলিগুড়ি অনেকটা ডিস্টেন্স। আর রাত্রেবেলা একটু ড্রাইভ করতে অসুবিধা হওয়ার চান্স আছে, ঠান্ডাটাও একটু বাড়ছে, ঠান্ডা কিন্তু সত্যিই প্রচণ্ড লাগছে। আর এখানকার ওয়েদার যেটা রয়েছে এখানে কিন্তু 7 থেকে 8 ডিগ্রি চলছে বর্তমান। সেই হচ্ছে আমার মোমোটা সত্যি খুব টেস্টি। আর এই হচ্ছে দাদাদের দোকান, খুব সুন্দর শর্টকাট দোকান বানিয়েছে, খুব সুন্দর সার্ভিস। তো চলো এখান থেকে খাওয়াটা কমপ্লিট করে বেরিয়ে পড়ি। লাঞ্চটা কমপ্লিট করার পরে চলে আসলাম এই যে পশুপতি ফটকের এখানে। পশুপতিনাথ যাওয়ার পথে এদিকে এটা পাস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ এলাও নেই एंट्री करना पड़ेगा। गाड़ी তো গাইস সেখানে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে আইডি কার্ড চেক হবে। তো এটা যাচ্ছি নেপালের ভিতরে। मैडम इधर क्या घूमने का प्लेस है सामने? क्या मार्केट? हाँ हाँ मार्केट तक कितना दूर होगा मैडम? कितना दूर होगा? कहाँ तक जाना है आपको? मार्केट तक, बहुत जगह है। पशुपति मार्केट तक। पशुपति मार्केट जाना है, अभी बाइक है। हाँ बाइक है। अब अभी आपसे 10 मिनट पहले आते थे तो आपको 20 रुपये में हो जाता था, आपको सुविधा देता था। अभी तो आपको भंसर काट के जाना चाहिए, फिर 200 रुपये उधर कटा है। अच्छा क्या करेंगे, गाड़ी लेकर जाएंगे कि? कितना दूर होगा? आपको बाइक में 3 मिनट। 3 मिनट पैदल जाने से? पहले जाने के आपको 10 मिनट, आने के आपको 45 मिनट। टैक्सी भी मिलेगा? टैक्सी मिलेगा 300 रुपये का। कहाँ भंसर काट के लाग्छ, टैक्सी भाडा 300 लाग्छ, कसरी भयो? इसका टाइम है ना, तो लेट आ गया। তো গাইস এখান থেকে পশুপতিনাথ যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু নেপালের ভিতরে। বাট বিষয়টা হচ্ছে এখান থেকে এখন চার্জটা এখন বেশি লাগছে, সেজন্য আর ঢুকছি না আমি ভিতরের দিকে। তো এখান থেকে আমি রিটার্ন হয়ে চলে যাচ্ছি। পশুপতিনাথ মার্কেটটা ঢোকা হলো না। তো এখানে মোটামুটি 4টার আগে আসলে তোমরা 20 টাকা এন্ট্রি পাস দিয়ে তোমরা ভিতরে গিয়ে ঘুরে আসতে পারবে। আর এখন তো বলছে যে 200 টাকা চার্জ লাগবে বাইক নিয়ে গেলে, চাইলে হেঁটেও যেতে পারি। তো মোটামুটি ভালোই টাইম লাগবে আর কি, তো এতটা টাইম দিতে পারবো না। তো এখান থেকে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি আসলাম বাঁদিকে রাস্তা দিক থেকে, এদিকে এসে ঢুকলাম। আর ডান দিকে চলে যাব মিরিক হয়ে শিলিগুড়ি। তো গাইস সরি আজকের ব্লগটাতে এই পশুপতিনাথ এন্টার করতে পারলাম না।
কেন কি টাইমও অনেকটা হয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যায় আমাকে শিলিগুড়ি রিটার্ন হতে হবে। তো যাই হোক, এটাই একটা এক্সপিরিয়েন্স হলো। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। খুব দুঃখের বিষয়। मार्केट तक जाना था लेकिन अभी नहीं जाएंगे। आपको सुविधा बंद हो गया है कितना 4 बजे से पहले आना चाहिए ना? चलेगा भंसर लगेगा। তো যাই হোক, এক্সট্রা অন্য পাস লাগে 4টার পরে, সেটার দাম হচ্ছে 200 টাকা বাইক পার বাইক। তো আমি যাচ্ছি না, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে পশুপতি ফটাক, আর এখান থেকে তোমরা নেপালে এন্টার করতে পারো। তো গাইস, তোমরা রাস্তার কন্ডিশনটা দেখতে পাচ্ছ, কি ডেঞ্জার লেভেলের কন্ডিশন। অনেক তোমরা দেখছো ব্লগটা, অনেকে ভাবছো হয়তো খুবই ইজি এই ঠান্ডার মধ্যে রাইড করে ঘুরে বেড়ানো। সত্যি যারা যারা রাইড করছো তোমরাই হয়তো জানো কতটা কষ্ট হয়, কত কি ম্যানেজ করে একটা রাইডে যেতে হয়। সত্যি অনেকটা কষ্ট হয়। আর কি বলবো, ঠান্ডা আমার অজস্র লাগছে। তো আমি বেশি রিস্ক নিলাম না, কেন কি একাই এসেছি, রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়ে গেলে আমি চাপে পড়ে যাব। তো সেই জন্যই ভাবলাম যে না, এখানে নেপালে আমি ঢুকবো না। তো সেই জন্য রিটার্ন চলে আসলাম। চলো আগে তোমাদের মিরিক হয়ে আমি শিলিগুড়ি বেরিয়ে যাব। আগে দেখাচ্ছি মিরিকের ভিউ কি আছে না আছে। তো চলো দেখা যাক রাস্তায়। তো গাইস, পশুপতিনাথ থেকে রাইড করতে করতে মোটামুটি 20 মিনিট রাইড করলাম, আর করে পৌঁছলাম প্রায় মিরিকের কাছাকাছি। মিরিক লেক আছে সামনে 7.3 কিলোমিটার। আর হ্যাঁ গাইস, একটা বিষয়, আমি অ্যাকচুয়ালি রং টাইমে এখানে এন্ট্রি করেছি, যার জন্য কিন্তু আমার 20 টাকার জায়গায় 200 টাকা চার্জের কথা বলছিল। দ্বিতীয়ত কথা হচ্ছে, নিচে আসার পরে আমি দেখতে পাচ্ছি এদিকে ঠান্ডাটা অন্যরকম, আর উপরে তো মনে হচ্ছে যে এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে এত ঠান্ডা, সেজন্য আমি নিচে চলে আসলাম। ভিতরে যাওয়ার রিস্ক নিলাম না, কেন কি আমি একাই এসেছি এত দূর। আর দুটো বিষয় হচ্ছে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে এই কারণে সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি, ভাবতে পারিনি এতটা ঠান্ডা লাগতে পারে। আর আমার ড্রেসগুলো ভিজে গেছে, যেমন আমার শ্যুটাও ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, হাতের গ্লাভস ভিজে গেছে। তো গাইস, এই কারণটার জন্য কিন্তু আমি পশুপতিনাথে আমি গেলাম না। তো কি করা যাবে, নেক্সট টাইম আসলে অবশ্যই তোমাদের দেখাবো। তো নিচে আসার পরে দেখতে পাচ্ছি ভালোই ভিউ মিরিকের। মিরিকটাও আসা হয়নি, ফার্স্ট টাইম মিরিক আসলাম। তো মিরিকের চা বাগান দেখা যাচ্ছে মোটামুটি সুন্দর, আর রাস্তাগুলোর ভিউ ওয়াও, অনেকটাই অসাধারণ লাগছে। তো গাইস, তোমরা যদি এরকম পাহাড়ে দার্জিলিং এর রাইডে আসতে চাও, পশুপতিনাথ আসতে চাও, অবশ্যই ভালো জ্যাকেট, ভালো গিয়ারের কথা এই কারণে বলছি, রাস্তার অবস্থা খুবই খারাপ। একটু স্পিড করলেই কিন্তু একদম নিচে পড়তে হবে, বাইকের অবস্থা শেষ হয়ে যাবে, তোমার অবস্থাও শেষ হয়ে যাবে। তো সেই জন্য আমি বেশি রিস্ক নিলাম না। আর শিলিগুড়ি এখান থেকে মোটামুটি ভালোই ডিস্টেন্স রয়েছে, মোটামুটি বলা চলে 50 কিলোমিটার মতো। তো ঠান্ডাটা বেশ ভালোই লাগছে আমার, তো সেই জন্য সেখান থেকে নেমে আসলাম। তো চলো মিরিকের কি কি ভিউ আছে তোমাদের দেখাতে দেখাতে চলে যাই শিলিগুড়ি। সত্যি গাইস, মিরিকে আসার পর দেখতে পাচ্ছি মিরিকের ভিউটা একটু অন্যরকম। ওয়াও 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 ওয়াও, সত্যি এখানকার একটা ভিউ কিন্তু আমার অসাধারণ লাগছে, এই ভিউটা। ও তাই একটু দাঁড়িয়ে বললাম। আর গাছ তোমরা দেখতে পাচ্ছ এই চা বাগানগুলো কি অবস্থা হয়ে গেছে, পাতাগুলো কেটে দেওয়ার পরে, ডালগুলো কেটে দেওয়ার পরে টোটালি অন্যরকম একটা লুক। আর সামনে দেখা যাচ্ছে পাইনের বাগান। ও क्या नज़ारा है यार, তো সত্যি খুব অসাধারণ লাগছে। চলো বেশি দেরি না করে শিলিগুড়ির দিকে রওনা হওয়া যাক। তো গাইস, মোটামুটি আর 20 থেকে 30 মিনিট মতো রাইড করতে করতে আমি পৌঁছে গেলাম মিরিক মার্কেটে। আর মিরিক মার্কেটে এসে দেখতে পাচ্ছি মিরিকের এই লেক। এই মিরিকের লেকটা কিন্তু অনেকটাই বড়, আর তোমরা আসলে এখানে দেখতে পারবে আই লাভ মিরিক, এই দেখা যাচ্ছে এখান থেকে।
তো এই ভিউ পয়েন্টে যাওয়ার কথা আছে উপরের দিক দিয়ে, তো দেখা যাক ওদিকে রাস্তাটা আমি খুঁজে পাচ্ছি কিনা। তো এই লেকটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, আর সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইস এই হচ্ছে মিরিকের লেক ভিউ পয়েন্ট। তো চেষ্টা করছি উপরের দিকে একটু যাওয়ার, আর অনেকে এখানে পিকনিক করার জন্য আসে। সামনে দেখতে পাচ্ছি অনেক ফ্যামিলি, হয়তো অনেক টিম আছে পিকনিকের। তো তোমরা চাইলে এদিকে এসে এই পিকনিক স্পটে পিকনিক করতে পারো। আর হ্যাঁ গাইজ, মিরিকের লেকে আসার পরে একটা জিনিস মিস করো না তোমরা, এখানে নিচে দেখতে পাচ্ছ সব বড় বড় সাইজের মাছ, আর উপর থেকে একজন খাবার দিচ্ছে। তো এই মাছগুলো কিন্তু এখানে চলে এসছে। ওয়া, অসাধারণ! এই যে মিরিকের লেক, মিরিকের লেকের মাছ। এখানে স্যার, এখানে স্যার। ইচ্ছে তো করছে এখান থেকে কিছু ধরে নিয়ে যাই। সব বড় বড় সাইজের মাছ, মিনিমাম একটা সাইজ কিলোর উপরে রয়েছে। তো আরো অনেক বড় বড় মাছ আসছে। ওয়াও ওয়াও ওয়াও! যার মাছ দেখার ইচ্ছা আছে তারা মিরিকে এসে জাস্ট লেকে একটু খাবার দাও, তাহলে তোমরা দেখতে পারবে মাছ কাকে বলে। তো বেশ, চলো চেষ্টা করছি আগে উপরে ভিউ পয়েন্টে যাব। উপরে ভিউ পয়েন্ট থেকে দেখার চেষ্টা করবো, আর সেখান থেকে দেখার পরে বেরিয়ে পড়বো শিলিগুড়ির দিকে। আবার রাস্তায় যা পাচ্ছি তাই দেখছি, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইন্টারেস্টিং মোটো ব্লগ দেখার জন্য। তো চলো, পশুপতি ফটক থেকে 16 কিলোমিটার নেমে এসেছি আমি মিরিকে। তো শিলিগুড়ি থেকে এদিকে মিরিকে আসার পরে 16 কিলোমিটার রাইড করলে তোমরা পৌঁছে যাবে পশুপতি ফটক। আর 47 কিলোমিটার 45 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি। তো গাইস সেরকম ভিউ পয়েন্ট আমি পেলাম না, তো এখন বেরিয়ে যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। আর সময়ও হাতে খুব কম, ঠান্ডাও লাগছে। তো চলো যাওয়া যাক গাইস শিলিগুড়ির দিকে, বেশি দেরি না করে। তো গাইস রাইড করতে করতে পৌঁছে গেলাম মিরিকের ভিউ পয়েন্ট। আর এই হচ্ছে আই লাভ মিরিক, আর সামনে দাঁড়িয়ে আছে আমার চেনার। তো গাইস চলো তোমাদেরকে একটু দেখাই এই মিরিকের ভিউ পয়েন্ট থেকে কি কি দেখতে পারবে। তো মিরিকের ভিউ পয়েন্ট থেকে তোমরা সামনে দেখতে পাচ্ছ রাস্তাগুলো কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো কুয়াশার জন্য অনেক কিছুই মিস হচ্ছে, নিচের রাস্তাটা কিন্তু সম্পূর্ণ ক্লিন দেখা যাচ্ছে। তো এই ভিউটা কিন্তু এখান থেকে অসম লেভেলের পাওয়া যায়। তো সামনে দেখা যাচ্ছে অসাধারণ লেভেলের ভিউ। তো চলো গাইস বেশি দেরি না করে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো সো গাইস এখন বাজে 6:20, আর আমি পৌঁছে গেলাম শিলিগুড়ি খাপড়াইলে। আর শিলিগুড়ি খাপড়াইলে পৌঁছানোর পরে গাড়িতে একটু ফিউল আপ করালাম। ফিউল আপ করানোর পরে গাইস একটা কথা মনে পড়ে গেল, ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমার গাড়িতে দুটো ফগ লাইট লাগিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে স্টিকার র্যাপিং করিয়েছিলাম, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে মিররটা লাগিয়েছিলাম। তো মিররটা, তো এই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলার ছিল আমার ভিডিও শুরুতে যখন বলেছিলাম। তো সর্বপ্রথম বলি মিররটার কথা, মিররটা খুবই সস্তায় নিয়েছিলাম, মাত্র 200 টাকা দিয়ে। আর রাইট ফর লিভ এই র্যাপিং যেটা দেখতে পাচ্ছ তোমরা গাড়িটার মধ্যে, তো সেটা র্যাপিং করেছিলাম বিএসআর স্টিকার পয়েন্ট থেকে, রানিয়ার থেকে। আর গাইস আমার গাড়িতে বর্তমান যে ফগ লাইটটা ইউজ করছি সেটা হচ্ছে HJG। তো সেই ফগ লাইটটা নিয়েছে মাত্র 1200 টাকা। আর এই 1200 টাকার মধ্যে দেখতে পাচ্ছ প্রথম লুক হচ্ছে রেড, এছাড়াও কিন্তু অনেকগুলো লুক রয়েছে এই লাইটটার। সেকেন্ড রয়েছে দেখতে পাচ্ছ হোয়াইট, আর এছাড়াও রয়েছে ইয়েলো, দুটো ইয়েলো। এছাড়াও রয়েছে গাইস এরপর ইয়েলো উইথ হোয়াইট, ঠিক আছে, দুটোই কিন্তু একসঙ্গে জ্বলছে, তোমরা সামনে দেখতে পাচ্ছ ইয়েলো উইথ হোয়াইট দুটোই একসঙ্গে। আর এরপরে রয়েছে ফ্ল্যাশ, ঠিক আছে, পুরো হোয়াইট অ্যান্ড ইয়েলো ফ্ল্যাশ করছে। আর এছাড়া তারপরে দেখতে পারবে লাল, সেটাও কিন্তু ফ্ল্যাশ করছে। তো গাইস থ্যাংক ইউ প্রত্যেককে, এই কারণেই তোমরা সবাই অনেকটা অনেকটা ভালোবাসা দিয়েছো। তোমাদের ভালোবাসায় সত্যি অনেকটা আমি মোটিভ হয়ে যাই। তো আই হোপ গাইস এভাবে তোমরা সাপোর্ট করতে থাকবে। তো গাইস আর আজকের বর্তমানে আমার এই ক্যামেরার স্টোরেজ খুব কম, তো স্টোরেজ কম থাকার কারণে রাস্তায় আর কোনো শ্যুট নিতে পারিনি। তো ভাবছিলাম যে লাস্টে ভিডিওর এন্ডে তো যতটুকু বলার ততটুকু স্পেস রেখে ব্লগটা এন্ড করছি। তো গাইস আই হোপ তোমরা
আশা করছি ভালো থাকবে সবাই। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ইউনিক ব্লগ ভিডিওতে। জানি না কোথায় যাব কি করবো, সেরকম কোনো প্ল্যান নেই, বাট এর আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম গাজলডোবা ব্লগটাতে যে দার্জিলিং আমি নেক্সট রাইডে যাচ্ছি। তো দার্জিলিং কিন্তু আমি রাইডটা কমপ্লিট করে আসলাম। তো যাই হোক, খুব এনজয় করেছি, খুব মজা করেছি, একাই গিয়েছি, তো কষ্ট হয়েছে অনেকটা। তো গাইস চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ ভিডিওতে, বাই বাই।